মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের অনলাইনের মাধ্যমে ফ্রি অফ কস্ট আপনারা একেবারে বিনামূল্যে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কিন্তু করতে পারবেন খুব সহজে এবং সেই লাস্ট ডেট কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, আর কয়েকদিন মাত্র বাকি রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু UIDAI কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে অলরেডি অনেকদিন আগেই, এবং সেখানে জানিয়ে দিয়েছে স্পষ্ট করে যাদের আধার কার্ডের বয়স 10 বছর কিংবা তার বেশি হয়েছে তাদেরই শুধুমাত্র এই আপডেট কিন্তু করতে হবে, এবং আপডেট করতে হলে myAadhar.uidai.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু এই আপডেটটা করতে হবে। এবং দেখুন স্পষ্ট করে লেখা রয়েছে অ্যাজ পার আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 2016 যে আধার আপডেশন রুলস রয়েছে, আইন রয়েছে, সেই আইন অনুযায়ী আধার নাম্বার হোল্ডার্স মে অন কমপ্লিশন অফ এভরি 10 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ এনরোলমেন্ট অফ আধার, অর্থাৎ আধার কার্ড যেই দিন আপনি তৈরি করেছেন, যেদিন আপনি জেনারেট করেছেন এবং সেই দিন থেকে আজ পর্যন্ত যদি 10 বছর বয়স হয়ে যায় কিংবা তার বেশি হয়ে যায় তাহলেই কিন্তু আপনাদের আধার কার্ডটাকে আপডেট করতে হবে। এর জন্য আপনাদের অবশ্যই সবার প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আপনার আধার কার্ড কি 10 বছর হয়েছে নাকি 10 বছরের বেশি হয়েছে, অথবা হতে পারে আপনার আধার কার্ড 10 বছর হয়নি, 8 বছর 9 বছর হয়েছে। সেই সঠিক ডেটটা আপনি কি করে বের করবেন সেটা প্রথমে জেনে তারপর হিসেব করে আপনারা কিন্তু আপডেট করবেন। চলুন আগে দেখে নেব আমরা এই ভিডিওতে কিভাবে আপনি আপনার আধার কার্ডের বয়সটা বের করবেন, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ নয়, আধার কার্ডের ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার আধার কার্ড যেদিন আপনি তৈরি করেছেন, আপনার আধার কার্ডের যেদিন জন্ম হয়েছে সেই দিনের যে ডেট রয়েছে সেই ডেটটা আগে বের করতে হবে। ঠিক আছে, চলুন দেখে নেই সরাসরি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। আশা করি ভিডিওর ইনফরমেশন তথ্যগুলো আপনাদের প্রত্যেকেরই অনেকটাই হেল্প করবে এই সমস্ত তথ্য পেয়ে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। খুবই ব্রেকিং আপডেট, খুবই তথ্যপূর্ণ আজকের এই ভিডিও শুধুমাত্র আপনার জন্য। চলে যাবেন UIDAI.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন স্ক্রিনে লেখা থাকবে স্পষ্ট করে myAadhar.uidai.gov.in myAadhar, এখানে এইভাবে কিন্তু আপনার সামনে ওয়েবসাইটটা ওপেন হবে। ওয়েলকাম টু myAadhar, দেখতেই পাচ্ছেন এখানে লগ ইন অপশন রয়েছে। এই লগ ইন অপশনে প্রথমে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তীতে এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে। এখানে অবশ্যই কিন্তু ক্যাপচা কোড দেওয়ার জায়গা চলে আসবে। ক্যাপচা কোড আধার কার্ড নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ডটা ঠিক এই জায়গায় বসাবেন, বসিয়ে তারপর কিন্তু এখানে লগ ইন অপশনটা এনেবল হবে। এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে, সুন্দরভাবে চলে আসবে সমস্ত কিছু, আপনার প্রোফাইলটাও ওপেন হয়ে যাবে এবং এখানে স্পষ্ট করে লেখা রয়েছে ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হিয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। যাদের 10 বছরের বেশি হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে আধার কার্ডের বয়স, তাদের কিন্তু এরকম অটোমেটিকলি সামনেই লাল রঙের লেখা চলে আসতে পারে, আপনারা ফলো করবেন। এবং নিচে দেখুন ডকুমেন্ট আপডেট, এর লাস্ট ডেট একেবারে ফ্রিতে করতে পারবেন। লাস্ট ডেট 14/9/2023, খুব সময় খুব কম, আপনারা এই সময়ের মধ্যেই করে নেবেন। আজকে 6/9/2023 6 তারিখ, আগামী 14 তারিখের মধ্যেই কিন্তু এটা করতে হবে ফ্রি অফ কস্ট ডকুমেন্ট আপডেট। এবং প্রথমে যেটা দেখবেন যে আপনার আধার কার্ডের বয়সটা কত, অ্যাকচুয়ালি কি আপনার আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে সেটা বের করতে হলে আপনার নিচে যাবেন আধার আপডেট হিস্ট্রি, এই অপশানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আপনার আধার কার্ডের যেদিন যেই সময়ে আপনি যখন আপনি আপনার আধার কার্ডের বিভিন্ন আপডেট করেছেন সমস্ত কিছু থাকবে। এবং আমি প্রাইভেসি পারপাস এটাকে হাইড করে দিয়েছি, অনেক তথ্য রয়েছে যেগুলো দেখানো উচিত নয়, ঠিক আছে, সেগুলো আমি দেখাচ্ছি না, তো আপনাদের বলে দিচ্ছি। একেবারে নিচের দিকে যাবেন, এই পেজটা যখন ওপেন হবে একদম লাস্টের দিকে যাবেন, যে অপশান পাবেন রেকর্ড, ঠিক আছে, যতগুলো আপনি আপডেট করে থাকবেন ততগুলো থাকবে। তার মধ্যে সবার প্রথমে যখন আপনি আধার কার্ডটা বানিয়েছেন ডেট অফ এনরোলমেন্ট আপডেট 18/4/2012 সালে কিন্তু আমার আধার কার্ডটা জেনারেট করা হয়েছে, সেহেতু হিসেব করে দেখলে এখন 2023, অর্থাৎ 10 বছর কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো আমার কিন্তু অবশ্যই করতে হবে এইভাবে আপনার ডেটটা হিসেব করে, আজকের ডেট এবং এনরোলমেন্ট ডেট এটা হিসেব করে আপনি বের করে নিতে পারবেন খুব সহজে যে বর্তমান আধার কার্ড কত বছর হয়েছে আপনার বানিয়েছেন। তো সেটা বের করে নেওয়ার পর আপনারা চলে যাবেন মাই আধার অপশানে। মাই আধার অপশন যাওয়ার পর ডকুমেন্ট আপডেট
এই অপশানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন, লেখাই থাকবে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/9/2023, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অপশান থাকবে, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর নেক্সটের পরে আবারও কিন্তু নেক্সট অপশান আসবে, এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তার আগে বলে রাখি, ইফ ইউ আর লুকিং টু আপডেট ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, প্লিজ আপডেট ইউর ডিটেলস হেয়ার, ক্লিক হেয়ার। এখানে অপশান থাকবে, যদি আপনি আপনার নামের বানান ভুল রয়েছে, ডেট অফ বার্থ ভুল রয়েছে, জেন্ডার ভুল রয়েছে, কিংবা অ্যাড্রেস চেঞ্জ করতে চান, অ্যাড্রেস ভুল রয়েছে ঠিক করবেন, তাহলে আপনারা জাস্ট এই ছোট্ট একটা নীল রঙের অপশান থাকবে হেয়ার, এখানে গিয়ে ক্লিক করে নিতে পারেন। তাছাড়া আপনারা যদি ডকুমেন্ট আপডেট করতে চান শুধু, তাহলে এই নেক্সট অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সমস্ত তথ্য চলে আসবে, এখান থেকে আপনারা এটা ক্লিক করে আবারও কিন্তু নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপলোড অপশান চলে আসবে, এবং এখানে ডকুমেন্ট আপলোড করার যে নতুন নিয়ম, সেই নিয়মগুলো হচ্ছে 2 MBর মধ্যে থাকতে হবে আপনার ফাইলগুলো, ঠিক আছে, এবং ফাইলের আপনার ফরম্যাট থাকতে হবে জেপিইজি, পিএনজি এবং পিডিএফ, এই তিনটির মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আপনি রাখতে পারবেন। যদি পিডিএফ ফাইলে রাখেন, যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টটা 2 MBর মধ্যে থাকতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু আপলোড হবে এখানে। এবং এখানে কোন কোন ডকুমেন্ট আপনারা দিতে পারবেন, দেখুন, প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, আপনার আইডেন্টিটির প্রমাণপত্র হিসেবে আপনি যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারেন এই লিস্টের থেকে। এখানে লিস্ট রয়েছে, যেমন ড্রাইভিং লাইসেন্স, কমন যে ডকুমেন্টগুলো রয়েছে, যেমন ড্রাইভিং লাইসেন্স, এখানে আপনার যে ডিসেবিলিটি আইডি কার্ড সার্টিফিকেট, আপনার যদি পিএস হ্যান্ডিক্যাপ থাকেন তার সার্টিফিকেট, কিংবা এখানে ম্যারেজ সার্টিফিকেট, এখানে কিষাণ ফটোগ্রাফ পাসবুক রয়েছে, যাদের কৃষক রয়েছে, প্যান কার্ড দিতে পারেন আপনি এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আপনি আরও অনেক ভোটার আইডি কার্ড দিতে পারবেন, আরও অনেক ডকুমেন্ট রয়েছে এখানে। এখান থেকে আপনি স্কুল সার্টিফিকেট দিতে পারেন, এসটি এসসি ওবিসি সার্টিফিকেট দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন আপনার প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে, ঠিক আছে। এবং যেটা দেবেন আপনি ডকুমেন্ট, সেটা কিন্তু অবশ্যই স্ক্যান করে পিডিএফ ফাইল করে, কিংবা পিএনজি কিংবা জেপিইজি ফাইল, যে কোনো একটা ফরম্যাটে আপনি করে নিতে পারেন। এরপর এখান থেকে আপলোড করবেন, আপলোড করে এখান থেকে দেখবেন লোডিং হবে, লোডিং হয়ে গেলে এখানে আপলোড হয়ে যাবে। এরপর নিচে গেলে আপনারা পেয়ে যাবেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, আপনার ঠিকানা, যেই জায়গায় আপনি বসবাস করেন, যে ঠিকানা আপনার আধার কার্ডে রয়েছে, সেই ঠিকানার প্রমাণপত্র হিসেবে আপনি ডকুমেন্ট দেবেন একটা, ঠিক আছে। এখান থেকে লিস্টে ক্লিক করবেন, এখান থেকে আপনি ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন, এখান থেকে গ্যাস কানেকশন বিল দিতে পারেন, এখানে গভর্নমেন্ট আইডি যা রয়েছে আপনি দিয়ে দেবেন, আপনার জব কার্ড থাকলে দিতে পারেন, ঠিক আছে, লেবার কার্ড, জব কার্ড, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক, ঠিক আছে, এই সমস্ত বিষয়। এখান থেকে রেশন কার্ডও দিতে পারেন, এখানে নিচে রয়েছে ওয়াটার বিল, জলের বিল, ভোটার আইডি কার্ড, ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন স্কুল লিভিং সার্টিফিকেট, অন্যান্য অনেক কিন্তু ডকুমেন্ট রয়েছে এখানে লিস্টে। এই লিস্টের যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তো এটাও কিন্তু সেম প্রসেস, ডকুমেন্ট আপলোড করে দেবেন। করে দেওয়ার পরে এই বক্সে ক্লিক করে আপনার নেক্সট অপশনে ক্লিক করে সাবমিট করে দেবেন, ঠিক আছে, এবং কোনো রকম টাকা কিন্তু আপনার লাগবে না। তো এইভাবে আপনি ডকুমেন্ট আপলোড করে নেবেন 14 তারিখের মধ্যে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকেরই হেল্প করবে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আধার কার্ড রিলেটেড কোথাও কোনো রকম ডাউট, কিছু প্রশ্ন, কিছু সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।